একজন মা বাবা একটা ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছিল। মা বাবা বড় আশা কইরা উচ্চতর ডিগ্রি অর্জন করায় লেখাপড়া করাইল, এরপরে দেশের বাহিরে পাঠাইল। ওই দেশে চাকরি হইল, চাকরি করতে গিয়া ওই দেশে বিবাহ শাদী করল, বিবাহ শাদী কইরা ওই দেশে সন্তান আদি হইল। এদিকে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহ তাআলার লীলা খেলা, বাবার বয়স বাড়ছে, বার্ধক্য জনিত কারণে বাবার শরীরে অসুস্থতা রোগের বাসা বাঁধছে। এবার বাবার চিকিৎসার জন্য টাকা কই পাবে? বাবার ঘরটা বিক্রি কইরা দিল, শেষে বাবার ভিটাটাও পর্যন্ত বিক্রি কইরা দিল। চিকিৎসা হইছে, তারপরও হায়াত শেষ, বাবা ইন্তেকাল করছেন। বাবার কোনো খোঁজ খবর নেয় না, বাবা মারা গেছে। আল্লাহ তাআলার বড় একটা খেলা। ও যুবক, স্ত্রীর কথা শুই না বাবাকে অন্য বাড়িতে পাঠায়া দেয়, স্ত্রীর কথা শুই না আলাদা ঘর উঠায়, মা বাবাকে আলাদা ঘরে রাখে। যদিও এমন লোক আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় দুই একজন পাওয়া যায়। পীর জুলফিকার আলী নকশবন্দি বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলার কেমন একটা খেলা। এমন একটা সময় গিয়া এই সন্তানটার এমন একটা অসুস্থতা আসছে, প্রথমেই তার শরীরের যৌবনটা আল্লাহ কেড়ে নিছে। এরপরে যে সে রোজগার করবে, সে রোজগার শক্তিটাও আল্লাহ কেড়ে নিছে। এখন আয় রোজগার নাই, তার শারীরিক শক্তি নাই। এবার স্ত্রী তার থেকে মুখ ঘুরায় নিছে, সন্তান আদি মুখ ঘুরায় নিছে, এক পর্যায়ে ঘর থেকে তাকে বের করে দিছে। পীর জুলফিকার আলী নকশবন্দি বলে, এবার যুবক চিন্তা করলো, এই পৃথিবীতে সবাই ফিরা দিলেও সন্তানকে কখনো একটা সন্তান হোক, 10টা সন্তান হোক, সন্তানকে কখনো মা বাবা কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, এখন যাই দেখি মা বাবার কাছে আমার আশ্রয় হয় কিনা। এবার চলে আসছে আয়েশা, এবার মা বাবার যে ভিটা বাটি ছিল ওইখানে দাঁড়ায়া দেখে কিছু নাই, একটা আঙ্গুরের ফল। আঙ্গুরের ফলে এক কৃষক একটা চাকু দিয়া ডালপালা কাটতেছে। তাকে আয়েশা জিজ্ঞাসা করে বলে, ও বাবা, এইখানে তো একটা ঘর ছিল, একটা বুড়ি আর বুড়া ছিল, একজন মা বাবা ছিল। কয়, জানো না এই জায়গাটা ওই বুড়ার চিকিৎসার জন্য বিক্রি করে দিছে আমার মালিকের কাছে, আর আমার মালিক এখানে আঙ্গুর ফলের বাগান বানায়া রাখছে। তবে শোনো, তাদের একটা সন্তান আছিল, যে সন্তানকে লেখাপড়া করার জন্য মা বাবা এত কষ্ট করলো, ওই সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এমন সন্তানকে যদি আমি এখন সামনে পাইতাম, আমার এই চাকু দিয়ে ওর গর্দানটা ফালায়া দিতাম। যুবক নিজে দাঁড়াইয়া নিজের অপরাধের কথা শুনতেছে। এবার বলে, ও আল্লাহর বান্দা, বলো তারা কি বেঁচে আছে? কয়, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ওই সেই মা মহিলা কোথায়? কয়, জায়গা বিক্রি কইরা একটা ঝুপড়ি আমার মালিকের থেকে চায়া নিছি, বাড়ির এক আঙিনা একটা জায়গা একটা ঝুপড়ি বানাইছে, ওইখানে সে থাকে। এবার যুবক রওনা দিছে, কয়, যাইও না, এখন গেলে তাকে পাইবা না। এই মহিলা তার স্বামীর সুখে, সন্তানের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি এই মহিলাটা হারায়া ফেলছে। কি খাইবে, খাবার না পাওয়ার কারণে এলাকায় সে ভিক্ষা করে, সন্ধ্যাবেলা বাড়ি আসে, সন্ধ্যাবেলা গেলে তারপরে পাইবা। আল্লাহর বান্দা সন্তান ওই ঝুপড়ির কাছে গিয়া বৈশা গেল। ঝুপড়ির কাছে বৈশা দেখতেছে সন্ধ্যাবেলা জনম দুঃখিনী মা আসছে। এখন মাকে যে মা বলে ডাক দিবে এমন একটা সাহস তার কলিজায় হয় না, কারণ মায়ের সাথে যে অপরাধগুলো করে ফেলাইছে, এই অপরাধ নিজের কাছে এখন বুঝে আসছে। মাকে দেখতেছে ভিক্ষার ঝুলিটা মা একটা জায়গায় রেখে উজু করলো, উজু কইরা নামাজে দাঁড়ায় গেল। নামাজ পড়ে এবার হাত তুইলা বলে, আল্লাহ, কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ,
আমার মরণের পরে আমারে কবরে রাখবে কি জন্য? আমার সন্তানটাকে একবারের জন্য হইল আমার কাছে ফিরাইয়া দাও। আমার স্বামী কাইরা নিছো, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমাকে জীবনের শেষ সময় একবারের জন্য হলেও আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া নাও। এই কথা শুনিয়ে এবার সন্তানের মাকে ডাক দেওয়ার একটা আশা জাগছে, কিন্তু আবার মনে বড় ভয়। ভয় নিয়েও মা বলে একটা ডাক দিছে। মা বলে ডাক দিতে দেরি, মা মুনাজাতটা ছাইরা দিয়া বলে, সন্তান তুই আসছো আমার কাছে, আমার সন্তান বুকে আয়। সন্তান ডাক দিয়া বলে, মা গো আমার একটা ডাকে আপনি কিভাবে চিনলেন? আপনি তো চোখে দেখেন না। কয় সন্তান তুই কি জানো না, তুই তো আমার গর্ভে ছিলি। তোর এই কণ্ঠের আওয়াজ যদি আমি বুড়া বয়সেও শুনি রে সন্তান, তোর কণ্ঠটা আমার কানে সেভ হয়ে গেছে। আয় আয় আমার কোলে ফিরায়। আমি জানি তুই একদিনের জন্য হলেও তুই আমার কাছে ফিরে আসবি। আদম নবী এবার লজ্জা পাইতেছে, হাওয়াও লজ্জাবতী। এখন তাড়াতাড়ি চিন্তা করলো, পোশাক খোলা শুরু হয়ে গেল। আদম নবী তাড়াতাড়ি একটা গাছ থেকে পাতা ছিঁড়া তার লজ্জা স্থান ডাকলো। হাওয়াও ওই গাছ থেকে পাতা ছিঁড়ে লজ্জা স্থানটা ডাকলো। কয় যেই গাছ দিয়া পাতা ছিঁড়া তাদের লজ্জা স্থান ডাকলো, ওই গাছটার নামই ছিল ডুমুর গাছ। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা জান্নাতি গাছ, জান্নাতি ফলের শপথ করলেন। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম শপথ করলেন ডুমুর ফলের। 2 নাম্বার শপথ কয় আঙ্গির, মানে বাংলা অর্থ হইল জলপাই ফল। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে জলপাই ফলটাকে আমরা তো কিছুই মনেই করি না। যুবকরা যদি পুরুষ লোক জলপাই খায়, মহিলারা মিসকি মিসকি হাসে, কয় এটা কি পুরুষের খাবার নাকি? টক জাতীয় খাবার খাইবে মহিলারা। বলেন এমন কথা আছে না নাই? কয় পরীক্ষার দিন সকালবেলা সন্তানটাকে ডিম খাওয়ায়ও না, ডিম খাওয়াইলে পরীক্ষার পেপারে ডিম পাইবে, ফলাফল গোল গোল পাবে, বলে কিনা? আপনার মেয়েটাকে বিবাহ দিছেন, স্বামীর বাড়িতে নতুন গেছে, এখন ওই বাড়িতে চাইলে একটা ফল ধরে খাইতে পারে না। বাবার বাড়িতে আসছে, আইসা দেখে খাটের নিচে কলা পাকা আছে, কলা ছিঁড়া এবার মেয়েটা খাইতেছে। পিছন থেকে মা আইসা কলাটা টান দিয়া নিয়ে যায়। কি ব্যাপার মা গো, কলা টান দিয়া নিয়ে গেলেন কেন? হয় তোমার কলা খাইতে মন চায়, অন্যটা খাও, এই কলাটা দেখো না, এটা জমজ কলা, এটা খাওয়া যাবে না। কি ভাই বলে কি বলে না? কেন মা খাওয়া যাবে না কেন? কয় তুমি বুঝবা না, বুঝবা না। আসলে পিছনে ঘটনা হইল, তুমি যদি জমজ কলা খাও, জমজ ফল খাও, তাইলে তোমার জমজ সন্তান হবে। কি বলে বলে আমার ছোট্ট জ্ঞানে বলবো, মা গো, একজন মা যদি যমজ কলা খাইয়া, যমজ ফল খাইয়া যদি যমজ সন্তান হয়, এটা তো একজন মায়ের জন্য বড় ভালো, কারণ 2 বারের কষ্ট একবারে শেষ। ও বাবাজি, একটা সন্তান নরমাল ডেলিভারি, নরমাল প্রসেসে দুনিয়া আসা একজন মায়ের কিন্তু কম কষ্ট হয় না। মেডিকেল সায়েন্স গবেষণা করে দুনিয়ার মানুষ, শোনো, তোমরা যেভাবে বাজারে যাও, টমেটো বিক্রি করতে যাও, এটা পরিমাপ দেওয়ার একটা সিস্টেম আছে, কয়েকটা মিটার আছে, অথবা বাটখারা পৈরন দিয়া দাড়ি পাল্লা উঠে বিক্রি করো, একটা মাপ করার সব কিছুই আছে। তৈল কিনতে যাবা, সেখানে লিটারের ব্যবস্থা আছে। কয় মানুষের শরীরে যে ব্যথা পায়, এই ব্যথারও একটা পরিমাপ করার একটা একক আছে। কয় ব্যথার পরিমাপের নাম হলো ইউনিট। 1 ইউনিট, 2 ইউনিট, এইভাবে করে একটা মানুষের শরীরে যদি 45 ইউনিট ব্যথা অতিক্রম করে, তাহলে হয় ওই মানুষটা মারা যাবে, না হয় লম্বা সময় জ্ঞান হারায়া ফেলবে। কয় 45 ইউনিট ব্যথা কিভাবে বুঝবা?
একটা অ্যাক্সিডেন্টে তোমাদের শরীরে থেকে যদি 20টা হাড্ডি একবারে ভেঙে যায় তাইলে বুঝবা এইটার ব্যথার পরিমাণ হইল 45 ইউনিট। একটা অ্যাক্সিডেন্টে 20টা হাড্ডি ভেঙে গেলে বুঝবেন এই যে ব্যথা পাইছেন এইটা হলো 45 ইউনিট। কিন্তু আপনার আমার জনম দুঃখিনী মা আপনাকে আমাকে নরমাল ভাবে দুনিয়ার মুখ দেখাইতে এক ইউনিট নয়, 2 ইউনিট নয়, 45 নয়, মেডিকেল ডাক্তাররা বলে একজন মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে 55 থেকে 57 ইউনিট ব্যথা সহ্য করা লাগে। এজন্যই তো দেখছেন ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আপনি আমি যেদিন দুনিয়ায় আসছি যদিও আমরা সেই ঘটনা দেখি নাই কিন্তু আমাদের সন্তানাদি হওয়াটা দেখেছি। এই দুনিয়ায় যখন একটা সন্তান আসে মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনে পড়ে রয়। এমন কি আছে ডাক্তাররা বলে এত তাড়াতাড়ি জ্ঞান ফিরানোর কোনো মেডিসিন আজও পর্যন্ত কেউ বের করতে পারে না। আল্লাহ বলে গোলাম তুমি যে দুনিয়ায় গেছো তোমার মা অসুস্থ হয়ে পড়ে রইছে, এখন তুমি কান্না করো, কারণ তোমার কান্নার আওয়াজ তোমার জনম দুঃখিনী মায়ের কানে যখন না যাবে তোমার মাকে কেউ জ্ঞান ফিরাইতে পারবে না। এই দুনিয়ায় দেখবেন সন্তান আইসা যদি কান্না না করে ডাক্তাররা বলে এই সন্তানটা অসুস্থ। আল্লাহ তাআলা এমন একটা লীলা খেলা দেখায়, সন্তান যখন কান্নার আওয়াজ দেয়, মায়ের কানে যখন কান্নার আওয়াজ যায়, মা দুঃখিনী চক্ষুটা খুলে ইশারায় বলে তোমরা কারা আছো আমার পাশে, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কোলে দাও। ওই দিন আপনার আমার মা আপনাকে আমাকে কোলে নিয়া মায়ের সকল কষ্ট বেদনা বলে আপনাকে আমাকে মা লালন পালন করছে। ওরে যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি কত জায়গায় গেলে কত মা লিখিত ভাবে পাঠায়, বাবা আয়েশা বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তান তোর মায়েরও ভালোবাসে না আমারেও ভালোবাসে না। ওরে যুবক, তোমার মা আজকে জীবিত আছে বুঝবা না, বুঝবা না, যার মা নাই তার একটু জিগাও যে যুবক তোর তো মা নাই এখন তোর কেমন লাগে। ওই যুবক বলবে পৃথিবীটা বিক্রি কইরাও যদি মাকে আর একবার দুনিয়ায় ফিরানো যাইতো তাও ওই হারানো সন্তান মাকে ফিরে চাইতো। এজন্য যুবক ভাইদের বলবো, যুবক ভাই মা বাবাকে কষ্ট দিবা না, কারণ আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর ইবাদত করো আর মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3টা জবান আছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তাকে যে জবান দিয়া বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কয় রাইফেলের গুলি মিস হইতে পারে কিন্তু এই জবান দিয়া দোয়া করলে আল্লাহ মিস করে না, পর্দা ছাড়া কবুল করে নাই। এর মধ্যে একটা হইল আপনার আমার জনম দুঃখিনী মায়ের জবান। আপনি আমি জানি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুনিয়া সারা মাধ্যমে আল্লাহ তাআলা আদম সন্তানের বংশ বিস্তার করলো। যুগে যুগে নবী রাসূল আসলেন। এর মধ্যে একজন নবীর নাম আমাদের সবার স্মরণ আছে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ। এই নামটা আমরা একটু বেশি জানি, কথা ঠিক না ঠিক? পয়গম্বর মূসা তাকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে উঠাইয়া ওখানে বৈশা সরাসরি আল্লাহর সাথে কথা বলার অধিকার দিয়া দিছিল। সুবহানাল্লাহ। একদিন বলে আল্লাহ
আপনারে আমার দেখতে খুব মনে চায়, এতদিন কথা বলি এখন দেখতে মনে চায়। যুবক ভাইরা, বিবাহের আগে হয়তোবা তোমরা খারাপ সম্পর্ক, মোবাইলে একটা মেয়ের সাথে কথা বলতেছো, কথা বলতে বলতে এক সময় কয় তোমার সাথে দেখা করব, দেখা করতে গেছে। এবার শোনা যায় আমাদের এলাকার আব্দুর রহমান বিবাহ করছে। কি ব্যাপার, কি বিবাহ করছে? কয় বিবাহ করছে ভালো, কিন্তু মেয়েটা তার সাথে মানায় না, মেয়েটা মানায় না, ছেলেটা অপেক্ষায়, মেয়েটা দুর্বল। এই আব্দুর রহমান, তুমি তো বিবাহ করছো, মেয়েটা নাকি ভালো হয় না। হুজুর কথার মায়ায় জড়ায় গেছি, এখন আর সারার সুযোগ পাই নাই, বিয়া কইরা নিয়ে আসা লাগছে, এমন খবর হয় কি না বলেন? কয় কথা বলতে বলতে দেখার মায়া যখন দেখে তখন আর কিছু করা যায় না, তখন তাড়াতাড়ি ঘরে নিয়ে আসা লাগে। ওরে যুবক, এইটা তো বুঝলা দুনিয়ার নিয়ম। পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে, এটা কেমন একটা সম্পর্ক। কথা বলতে বলতে বলে আল্লাহ আপনাকে দেখবো। কয় না মুসা, তুমি আমার দেখতে পারবা না, কারণ আমার নূরের সামনে তুমি টিকবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে এবার মুসা কয়, আল্লাহ আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছা, আমি তো নবী, আমারে তো জান্নাত দিবেন, এবার বলেন আমার সাথে যারে জান্নাতের সফর সঙ্গী বানাইবেন সে কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা তোমার সাথে যিনি জান্নাতে যাবে ওই লোকটা বাজারের একটা কসাই তোমার জান্নাতের সফর সঙ্গী হবে। মুসা নবী কয়, আমি একজন পয়গম্বর, আমার সাথে জমানার একজন আলেম জান্নাতে যাইতে পারে, একজন গোস্ত বিক্রেতা আমার সাথে জান্নাতে যাবে, আল্লাহ এটা কেমন তার একটু দেখবো। কয় যাও যাও, ওই রাস্তা দিয়া এই পথে যাও, তবে দিনের বেলা তারে পাইবা না, সন্ধ্যাবেলা যাইও। আল্লাহর পয়গম্বর সন্ধ্যাবেলা ঘরের সামনে দাঁড়ায় রইছে। এখন তো মিডিয়ার মাধ্যমে সবাই চেনে, কোনোদিন দেখা নাই কিন্তু চেনে। তৎকালীন যুগে তো এই মিডিয়া ছিল না, নাম শুনছে কিন্তু সবাই মুসা নবীরে চিনতো না। ঘরের সামনে দাঁড়ায় রইছে যুবক, সন্ধ্যাবেলা ঘরেতে আইসা একটা সালাম দিয়া কোনো কথা না বইলা ঘরে ঢুইকা গেল। ঘরে ঢুইকা এক বয়োবৃদ্ধ মহিলাকে নিজে জায়গায় আনিয়া গোসল করাইয়া পোশাক পরিধান করে দিয়া নিজ হাতে খাবার রান্না করে এবার পরিবেশন কইরা এবার আইসা পিছনে আইসা বলতেছে, হুজুর কি বলবেন বলেন, সালাম দিছেন এখন তো কথা বলা লাগে। কথা বলবো পরে, আগে জানতে চাই ঘরের মধ্যে যেই মহিলাটাকে তুমি দুইরা গোসল করাইলা, যেই মহিলাটাকে নিজের হাতে খাবার খাওয়াইলা, বলো এই মহিলাটা কি? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর এই পৃথিবীতে এই মহিলারও আমি ছাড়া কেউ নাই, আর আমারও এই পৃথিবীতে এই মহিলাটা ছাড়া কেউ নাই। হুজুর ইনি হইল আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, বুঝলাম তোমার মা, তবে তুমি যখন আমার সামনে আসছো তখন দেখলাম তোমার মা হাত তুইলা কি যেন বললো। হুজুর আমার মা দৈনিক আমার খেদমতে খুশি হইয়া জনম দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুইলা একটা পাগলা দোয়া করে, জানি ওই দোয়াটা কোনোদিন সম্ভব হবে না। কি দোয়া করে বলো? কয় আমার মা খুশি হইয়া আমাকে বলে, আমার খেদমতে খুশি হইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানটার খেদমতে আমি রাজি খুশি আছি, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়ায় কি দিব, আমার কাছে দেওয়ার কিছু নেই, আমি এতটুকু দোয়া করে দিলাম গো আল্লাহ, আমার সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। এ যুবক, বুঝছি আমার কি চিনছু? কয় না চিনি না। কয় আমি হইলাম জামানার পয়গম্বর মুসা। এবার যুবক ঘুরে দাঁড়াইছে, কয় না ঘুরে দাঁড়ানো লাগবে না, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম কি জান্নাতের সফর সঙ্গী হবে। দেখলাম রে যুবক তোমার কথা আল্লাহ জানায় দিল, দেখলাম আইসা তুমি এমন কি আমল করো, অন্য কোনো আমল তো দেখি নাই,
তবে এতটুকু আমলেই তোমার এই দোয়াটা কবুল করার জন্য আল্লাহ যথেষ্ট করে নিছি। তোমার মা বাবার মায়ের খেদমত আর মায়ের দোয়ার বদৌলতে তোমাকে আমার সাথে জান্নাতের সফর সঙ্গী হিসাবে আল্লাহ কবুল করে নিছেন। ও যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বইলা যায়, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। কারণ এই পৃথিবীতে আল্লাহর রাসূল বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, কয় সন্তানের কাছে মা বাবা হতে পারে জান্নাতের কারণ, আবার এই সন্তানের কাছে মা বাবার কাছে সন্তান এমন আচরণ করছে যার কারণে সন্তানের কাছে মা বাবাই হতে পারে জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য মা বাবাকে কষ্ট দিব না, মা বাবাকে রাজি খুশি কইরা আমরা দুনিয়ায় বাকি হায়াত কাটাইতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন কথা হইল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি বুঝায়? এরে গোলাম, তোর মা কত কষ্ট করে তোকে দুনিয়ায় পাঠাইলো, তোর বাবা কত কষ্ট করে তোর রিজিক মিলাইয়া দিল। রিজিকের ব্যবস্থা তো হয় একজনের থেকে, তিনি কে? কিন্তু ওই রিজিকটাকে কাঁচাইয়া একসাথে আইনা, মানে রিজিকটা সন্তানের সামনে দিল তো বাবা। কথা ঠিক না বে ঠিক? এই মা বাবার ভালোবাসা পৃথিবীতে কোনো ওজনে মাপ হয় না, কোনোভাবে বিক্রি হয় না, কোনো টাকা দিয়ে কেনা যায় না রে যুবক। এই জন্য যতদিন বেঁচে আছো মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে রাজি খুশি কইরা চলবা, তো আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে জিরো থেকে হিরো বানায় দিতে পারে কি পারে না? আর মা বাবার যদি বদদোয়া লও, তুমি আজকে কোটিপতি আছো, সেখান থেকে তোমাকে জিরো বানায় দিতে পারে কি পারে না? পীর জুলফিকার আলী নকশবন্দি তার নিজে একটা কিতাব লিখছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। কয়েকজন মা বাবা একটা ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছিল। মা বাবা বড় আশা কইরা উচ্চতর ডিগ্রি অর্জন করায় লেখাপড়া করাইল, এরপরে দেশের বাহিরে পাঠাইল, ওই দেশে চাকরি হইল। চাকরি করতে গিয়া ওই দেশে বিবাহ শাদী করল, বিবাহ শাদী কইরা ওই দেশে সন্তান আদি হইল। এদিকে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহ তাআলার লীলা খেলা, বাবার বয়স বাড়ছে, বার্ধক্য জনিত কারণে বাবার শরীরে অসুস্থতা রোগের বাসা বাঁধছে। এবার বাবার চিকিৎসার জন্য টাকা কই পাবে? বাবার ঘরটা বিক্রি কইরা দিল, শেষে বাবার ভিটাটাও পর্যন্ত বিক্রি কইরা দিল। চিকিৎসা হইছে, তারপরও হায়াত শেষ, বাবা ইন্তেকাল করছেন। বাবার কোনো খোঁজ খবর নেয় না, বাবা মারা গেছে। আল্লাহ তাআলার বড় একটা খেলা। ও যুবক, স্ত্রীর কথা শুই না বাবাকে অন্য বাড়িতে পাঠায়া দেয়, স্ত্রীর কথা শুই না আলাদা ঘর উঠায়, মা বাবাকে আলাদা ঘরে রাখে। যদিও এমন লোক আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় দুই একজন পাওয়া যায়। পীর জুলফিকার আলী নকশবন্দি বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলার কেমন একটা খেলা। এমন একটা সময় গিয়া এই সন্তানটার এমন একটা অসুস্থতা আসছে, প্রথমেই তার শরীরের যৌবনটা আল্লাহ কেড়ে নিছে। এরপরে যে সে রোজগার করবে, সে রোজগার শক্তিটাও আল্লাহ কেড়ে নিছে। এখন আয় রোজগার নাই, তার শারীরিক শক্তি নাই। এবার স্ত্রী তার থেকে মুখ ঘুরায় নিছে, সন্তান আদি মুখ ঘুরায় নিছে, এক পর্যায়ে ঘর থেকে তাকে বের করে দিছে। পীর জুলফিকার আলী নকশবন্দি বলে, এবার যুবক চিন্তা করলো, এই পৃথিবীতে সবাই ফিরা দিলেও সন্তানকে কখনো একটা সন্তান হোক, 10টা সন্তান হোক, সন্তানকে কখনো মা বাবা কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, এখন যাই দেখি মা বাবার কাছে আমার আশ্রয় হয় কিনা। এবার চলে আসছে আয়েশা, এবার মা বাবার যে বিটা বাটি ছিল ওইখানে দাঁড়ায়া দেখে কিছু না, একটা আঙ্গুরের ফল। আঙ্গুরের ফলে এক কৃষক
একটা চাকু দিয়া ডালপালা কাটতেছে। তাকে আইসা জিজ্ঞাসা করে বলে, ও বাবা, এইখানে তো একটা ঘর ছিল, একটা বুড়ি আর বুড়া ছিল, একজন মা বাবা ছিল। কয় জানো না এই জায়গাটা ওই বুড়ার চিকিৎসার জন্য বিক্রি করে দিছে আমার মালিকের কাছে, আর আমার মালিক এখানে আঙ্গুর ফলের বাগান বানায়া রাখছে। তবে শোনো, তাদের একটা সন্তান আছিল, যে সন্তানকে লেখাপড়া করার জন্য মা বাবা এত কষ্ট করলো, ওই সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এমন সন্তানকে যদি আমি এখন সামনে পাইতাম, আমার এই চাকু দিয়ে ওর গর্দানটা ফালায়া দিতাম। যুবক নিজে দাঁড়াইয়া নিজের অপরাধের কথা শুনতেছে। এবার বলে, ও আল্লাহর বান্দা, বলো তারা কি বেঁচে আছে? কয় বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ওই সেই মা মহিলা কোথায়? কয় জায়গা বিক্রি কইরা একটা ঝুপড়ি আমার মালিকের থেকে চায়া নিছি, বাড়ির এক আঙিনা একটা জায়গা একটা ঝুপড়ি বানাইছে, ওইখানে সে থাকে। এবার যুবক রওনা দিছে, কয় যাইও না, এখন গেলে তাকে পাইবা না। এই মহিলা তার স্বামীর সুখে সন্তানের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি এই মহিলাটা হারায়া ফেলছে। কি খাইবে খাবার না পাওয়ার কারণে এলাকায় সে ভিক্ষা করে, সন্ধ্যাবেলা বাড়ি আসে, সন্ধ্যাবেলা গেলে তারপরে পাইবা। আল্লাহর বান্দা সন্তান ওই ঝুপড়ির কাছে গিয়া বৈশা গেল। ঝুপড়ির কাছে বৈশা দেখতেছে সন্ধ্যাবেলা জনম দুঃখিনী মা আসছে। এখন মাকে যে মা বলে ডাক দিবে এমন একটা সাহস তার কলিজায় হয় না, কারণ মায়ের সাথে যে অপরাধগুলো করে ফেলাইছে, এই অপরাধ নিজের কাছে এখন বুঝে আসছে। মাকে দেখতেছে ভিক্ষার ঝুলিটা মা একটা জায়গায় রেখে উজু করলো, উজু কইরা নামাজে দাঁড়ায় গেল। নামাজ পড়িয়া এবার হাত তুইলা বলে, আল্লাহ, কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ, আমার মরণের পরে আমারে কবরে রাখবে কি জন্য? আমার সন্তানটাকে একবারের জন্য হইল আমার কাছে ফিরাইয়া দাও। আমার স্বামী কাইরা নিছ, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ, আমাকে জীবনের শেষ সময় একবারের জন্য হলেও আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া নাও। এই কথা শুনিয়ে এবার সন্তানের মাকে ডাক দেওয়ার একটা আশা জাগছে, কিন্তু আবার মনে বড় ভয়। ভয় নিয়ে মা বলে একটা ডাক দিছে। মা বলে ডাক দিতে দেরি, মা মুনাজাতটা ছাইরা দিয়া বলে, সন্তান তুই আসছো আমার কাছে, আমার সন্তান বুকে আয়। সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমার একটা ডাকে আপনি কিভাবে চিনলেন? আপনি তো চোখে দেখেন না। কয় সন্তান, তুই কি জানো না, তুই তো আমার গর্ভে ছিলি। তোর এই কণ্ঠের আওয়াজ যদি আমি বুড়া বয়সেও শুনি রে সন্তান, তোর কণ্ঠটা আমার কানে সেভ হয়ে গেছে। আয় আয় আমার কোলে ফিরায়। আমি জানি তুই একদিনের জন্য হলেও তুই আমার কাছে ফিরে আসবি। পীর জুলফিকার আলী নকশবন্দি বলে, এ দুনিয়ার মানুষ, উচ্চতর ডিগ্রি অর্জন করছে, চাকরি পাইছে, সাজানো সংসার ছিল, কিন্তু মা বাবার খেদমত না করার কারণে আল্লাহ বিমারি দিয়া সব থেকে তারে জিরো বানাইয়া আবার মা বাবার কোলে যিনি ফিরা দিলেন তিনি কে? এজন্য আপনারা মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে কষ্ট দিবেন নাকি? কষ্ট দিবেন? যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবাকে কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়া দেখ, বলেন আমিন। তো আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, বাবা, আল্লাহ তাআলা দুইটা কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ডুমুর ফল, আর একটা হলো জলপাই ফল। আল্লাহর রাসূল বলেন, নি'মাস সিওয়াকি আজ-যাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি। আল্লাহর রাসূল বলে, আমি নবী, আমার আগে যত নবী ছিল প্রায় নবী, তারা এই জলপাই গাছের ঠাল দিয়ে মিসওয়াক করত, আর এই জলফুর তোল শরীরে মেসেজ করত। সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম এই দুইটা ফল বেদামি নাকি? বেদামি না দামি বলেন?
আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তাআলা ওই সিনা পর্বতের শপথ করলাম। কোন সে পর্বত যেই পাহাড়ে আল্লাহ তাআলা সামান্য নূর ঢেলে দিছিল, তো পাহাড় পুরো ছাই হয়ে গেছে। যেই ছাইটা আমরা এখন চোখে সুরমা হিসাবে ব্যবহার করি, আল্লাহ তাআলা চোখের পরিষ্কারাচ্ছন্ন দিয়া দেয় যিনি তিনি কে? তাইলে বুঝলাম এই সিনা পর্বত অনেক দামি পাহাড়। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলে গোলাম 4 নাম্বার শপথ করলাম ওই নিরাপদ শহর। একটা শহরের শপথ করলেন। এখন নিরাপদ শহর কি আপনাদের এই নাজিরপুর বা পিরিজপুর জেলা শহর নাকি, অথবা ঢাকার শহর? ঢাকার শহর এখন আর নিরাপদ নাই। মুহাম্মদপুরের খবর দেখছেন, মুহাম্মদপুর সহ সব জায়গায় মানুষ এখন আতঙ্কে আছে। সন্ধ্যাবেলা বের হইতেই চায় না, বের হইলে হাতের মোবাইলটা পর্যন্ত থাকে না। খবর জানেন কিনা আপনারা? তাইলে বুঝলাম যে ঢাকা শহরটা নিরাপদ শহর না। আল্লাহ তাআলা তাহলে কোন শহরের শপথ করলেন? আল্লাহ তাআলা বলে এই শহরটা হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ। কারণ মক্কা নগরীতে আল্লাহ তাআলা এমন এমন নিদর্শন রেখেছেন বাবা। ওই মক্কা নগরীতে এমন একটা ঘর আছে যেই ঘরটার উপরে আল্লাহ তাআলা দৈনিক 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরটা হলো কাবা ঘর। এই কাবা ঘরে আল্লাহ তাআলা দৈনিক 120টি রহমত নাজিল করে। এবারে 120টি রহমত কারা পায়? কয় সব বন্টন করে দেওয়া হয়। 1 নাম্বার হইল লিসিত্তিনা লিত্তাইফিন। এই কাবা ঘরটাকে কিবলা বানাইয়া হাজী সাহেবরা যায় যারা তওয়াফ করে চতুর্দিক থেকে পাগলের মতন ঘুরতে থাকে, কয় এই তওয়াফকারীদেরকে আমি আল্লাহ তাআলা 60টি রহমত দৈনিক বন্টন করে দেয়। এরপরে আল্লাহর রাসূল বলেন আরবাঈনা লিল মুসাল্লিন। কয় এই কাবা ঘরটাকে যারা মুসল্লি মানে ঘরটাকে কিবলা বানায়া চতুর্দিক থেকে যারা সিজদা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 40টি রহমত নাজিল করে দেই। বাকি আছে কয়টি বলেন? 20টি রহমত। আল্লাহর রাসূল বলেন ওয়াল 20 লিন নাজিরিন। কয় এই কাবা ঘরটাকে যারা 2টা চোখ দিয়া তাকায়া দেখে, আমি আল্লাহ তাদেরকে বাকি 20টি রহমত বন্টন করে দেয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।